আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক পরিকাঠামো বিকশিত বাংলার ভিত্তি স্থাপন করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। কলকাতায় গতকাল তিনি রাজ্যের জন্য 18,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় প্রধানমন্ত্রী বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। কলকাতার গিরিশ পার্কে সংঘর্ষের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। ওই ঘটনায় 8 পুলিশকর্মী সহ মোট 20 জন আহত হয়েছেন। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ থাকছে। নিম্নচাপ অক্ষরেখা ও জলীয় বাষ্পের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে খেলাটি গতকাল 1-1 গোলে শেষ হয়েছে। অন্য ম্যাচে বেঙ্গালুরুতে মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসির খেলাটি গোল শূন্য ছিল। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত যোগাযোগ এবং আধুনিক পরিকাঠামো বিকশিত বাংলার ভিত্তি স্থাপন করবে। গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে 18,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন, রেল, বন্দর, জাহাজ চলাচল ইত্যাদি একাধিক প্রকল্প। এই কর্মসূচি পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের উন্নয়নে নতুন অধ্যায় সূচনা করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। প্রশাসনিক সভার মঞ্চ থেকে তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের যেমন প্রসার ঘটবে, তেমনি যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা আরো সহজ হবে। हमारा संकल्प है, बंगाल ने हमेशा जिस तरह भारत को दिशा दिखाई है, बंगाल एक बार फिर विकसित बंगाल बनकर उस गौरव को हासिल करे। मुझे पूरा विश्वास है, मजबूत कनेक्टिविटी और आधुनिक इंफ्रास्ट्रक्चर ये विकसित बंगाल की बुनियाद बनेंगे। প্রধানমন্ত্রী বলেন, পূর্ব ভারতের বন্দর ও জলপথের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাণিজ্য, শিল্প, পর্যটনের নতুন দিগন্ত খুলে দেওয়ার চেষ্টা চলেছে। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। ব্রিগেড ময়দানে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি সমাপ্তি উপলক্ষে আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় তিনি বলেন, এই নির্বাচন শুধুমাত্র সরকার বদলের নির্বাচন নয়, বাংলার আত্মাকে বাঁচানো, প্রশাসনের পরিবর্তন, কাটমানি থেকে রেহাই এবং ভয় থেকে মুক্তির নির্বাচন। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंट डाउन शुरू हो चुका है। चाहे अब जितना जोर लगा ले, परिवर्तन की इस आंधी को अब निर्मम सरकार रोक नहीं पाएगी। भाजपा के साथ, एनडीए के साथ महिषासुर मर्दिनी का आशीर्वाद है। মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করছেন বলে অভিযোগ করে শ্রী মোদী বলেন, কোন একটি সম্প্রদায় ঘিরে ধরে অন্য সম্প্রদায়ের মানুষকে শেষ করে ফেলতে পারে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং সংবিধান বিরোধী। বাংলায় বিজেপি ক্ষমতা এলে কড়াই গণ্ডায়ের হিসেব নেওয়া হবে। প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজ্যের শাসক দল নিজেদের শক্তি বৃদ্ধি করতে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। এই অনুপ্রবেশকারীদের জন্য বাংলার মানুষের খাদ্য, জমি, বিশেষ করে মহিলারা বিপদে রয়েছেন। बंगाल के ज्यादातर इलाकों में डेमोग्राफी बदल गई है। बंगाली हिंदुओं को जानबूझकर अल्पसंख्यक बनाया जा रहा है। तुष्टीकरण का ऐसा खुला खेल, जब शरणार्थी हिंदुओं को नागरिकता देने की बात होती है तो पूरी टीएमसी उसका विरोध करती है। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंट डाउन शुरू हो चुका है। দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, চা বাগানের শ্রমিকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের শাসক দল দিতে চায় না। পুরুলিয়া থেকে নতুন দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত নতুন একটি এক্সপ্রেস ট্রেনের গতকাল সূচনা হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লির সঙ্গে যোগাযোগ আরো সহজ হবে। প্রধানমন্ত্রী গতকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পুনর্নির্মিত 6টি রেল স্টেশনের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী 2014 সালের নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি পূরণ হয়নি বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গতকাল মন্তব্য করেছেন। ভুল বিদেশ নীতির কারণে দেশে রান্নার গ্যাসের সংকট বলে সামাজিক মাধ্যমে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কলকাতার গিরিশ পার্কে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে গতকালের সংঘর্ষের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে কেন কাজে লাগানো হয়নি তাও জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিজেপি কর্মীদের যাওয়ার সময় গিরিশ পার্কে তাদের উপর হামলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি ভাঙচুর এবং হামলার অভিযোগ করলেও
মন্ত্রী শশী পাঁজা থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। শতপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। গত সন্ধ্যায় শশী পাঁজার বাড়িতে যান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কিছুক্ষণ মন্ত্রীর বাড়িতে থেকে বেরিয়ে যান তিনি। অশান্তির ঘটনায় 8 পুলিশ কর্মী জখম হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। দুপক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থকও আহত হয়েছেন। বিজেপির উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ ইটের ঘায়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি। ব্রিগেডমুখী বাসে হামলা তীব্র নিন্দা করেছে বিজেপি। দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেন, রাজ্যের মন্ত্রী নির্দেশে তার ঘনিষ্ঠরা এই হামলার সঙ্গে জড়িত। রাজ্যের মানুষের দেখা প্রয়োজন যে এরা গণতন্ত্রকে কতটা শ্রদ্ধা করে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সভা রাতে পর্যন্ত গাড়ি আটকানোর জন্য শশী পাঁজা তার সমস্ত কাউন্সিলরদেরকে ডেকে নিয়ে তারা এই কাজ করেছে। তারপরে যখন এই ধরনের হামলা শুরু হয়, পুলিশ কোনো আক্রমণকে আটকানোর কোনো রকম চেষ্টা করে। এদিকে গতকাল সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা বলেন, নজিরবিহীনভাবে রাজ্যের মন্ত্রীর ওপর হামলা হয়েছে। মহিলারও হামলা থেকে বাদ যাচ্ছেন না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। বাংলার ক্ষেত মজুর ভাই বোনেদের অবদানের স্বীকৃতি দিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মা মাটি মানুষের সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। যে সকল ক্ষেত মজুরের নিজস্ব কোনো কৃষিজমি নেই, তারা এখন রবি ও খরিফ শস্যের মরশুমে 2টি কিস্তিতে 2000 টাকা করে বছরে 4000 টাকার আর্থিক সহায়তা পাবেন। স্বনির্ভর ক্ষেত মজুর, স্বনির্ভর বাংলা। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশে খুচরো বিক্রয় কেন্দ্রে তেলের অভাব নেই বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে এলপিজি, ডিজেল, পেট্রোল ও অপরিশোধিত তেল মজুদ রয়েছে। এলপিজি সিলিন্ডার বুক করা নিয়ে জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সুজাতা শর্মা বলেন, প্রয়োজন অনুযায়ী গ্যাস বুক করতে হবে। 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বাণিজ্যিক সিলিন্ডার বিতরণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। সিলিন্ডারের কালোবাজারি রুখতে বিভিন্ন রাজ্য থেকেও বিশেষ অভিযান চলছে। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল পিছু 950 টাকা দামে আলু কেনার কাজ শুরু করেছে। গত 1 মার্চ থেকে হিমঘরগুলিতে আলু সংরক্ষণ প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনো মাত্র 12% আলু সংরক্ষণ করা হয়েছে বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি হিমঘরগুলিতে ধারণ ক্ষমতার 30% স্থান ক্ষুদ্র প্রান্তিক চাষীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এদিকে আলুর ফলন ভালো হওয়ার কারণে এবার উপযুক্ত দাম তারা পাচ্ছেন না বলে কৃষকদের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার রাঙামাটি গ্রামে রাখাল আড়ি নামে এক ভাগ চাষী সম্প্রতি আত্মঘাতী হন। স্ত্রীর গয়না বন্ধক রেখে আলু চাষ করেছিলেন ওই ব্যক্তি। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ থাকছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে ট্রাফিক ব্লক থাকছে। এই কারণে আজ ওই ডিভিশনের বিভিন্ন সেকশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে। নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে খেলাটি 1 গোলে শেষ হয়েছে। বিরতিতে ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়েছিল। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অন্য ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসির মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক পরিকাঠামো বিকশিত বাংলার ভিত্তি স্থাপন করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।